আমি সিয়াম গ্রিলস পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে সেই সব জায়গায় কিভাবে শয়তানি করে টিকে থাকতে হয়। আমাকে এমন সব চুল পাকনামি করতে হয় যা কোনো ফকিনীর নাতিও পারবে না। আমি এখন রয়েছি সকিনা মরুভূমিতে। এটা এমন মরুভূমি যেখানে গরমের 14 গোষ্ঠী একসাথে রয়েছে। এখানে প্রচুর গরম। এই সকিনা মরুভূমি পৃথিবীর সবচেয়ে ঘাটতেরা মরুভূমির মধ্যে একটা, যেখানে বেঁচে থাকা আর ফাইজলামি করা একই কথা। এখানে টিকে থাকতে চুল পাকনামির দক্ষতা অর্জন করে নিতে হয়, যেখানে পণ্ডিতি করার জ্ঞান না থাকলে আপনি সহজেই মারা পড়বেন। পানিটা বেশ ঠান্ডা। আমি এই অ্যাডভেঞ্চার আপনাদেরকে দেখাবো আপনিও কিভাবে ফকিনীদের মতো এই জায়গা থেকে বেঁচে বেরিয়ে আসবেন। আমি একটু আগে সাদিয়ার বাপের বাড়ির উপর দিয়ে উড়ে এসেছি আর এখন যেতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। এই হচ্ছে সকিনা মরুভূমি। মঙ্গল গ্রহের পশ্চিমে অবস্থিত এটি সবচেয়ে ঘাটতেরা মরুভূমি, যেখানে যাওয়ার কোনো পাসপোর্ট বা ভিসা এখনো পয়দা করা হয়নি। তবে এখানে যেতে হলে চুল পাকনামির ডিগ্রি অর্জন করে যেতে হয়। 1923 সালে এই জায়গাটির মালিক ছিলেন সকিনা আর তার জামাই দেখাশোনা রিক্সা চালাতো। একদিন তার রিক্সা জাহাজ সাথে সংঘর্ষ হয়, ফর্নিচার হাড় ভেঙে তার জামাই আহত হয় আর এই খবর শুনে সকিনা নিহত হয়ে যায়। সকিনার মৃত্যুর পর এই জায়গাটি উত্তপ্ত মরুভূমিতে পরিণত হয়ে যায়। এই উত্তপ্ত মরুভূমির গরম এতটাই বেশি যার কারণে এখানে হেলিকপ্টারকে ল্যান্ড করানো অসম্ভব, কারণ এতে বিপদ ঘটতে পারে। এই অতি গরমে হেলিকপ্টারের ভেতরে থাকা সরিষা তেলে আগুন লেগে যাওয়ার ভয় রয়েছে, তাই পাইলট এখানে হেলিকপ্টারকে ল্যান্ড করাবে না। পাইলট এখানে হেলিকপ্টার ল্যান্ড করাবে না। আর তারাই আমাকে এখন ঝুলে ঝুলে নামতে হবে এখান থেকে, আর আমি বান্দরের মতো এখান থেকে ঝুলে ঝুলে নামবো। এখন আমাকে বান্দরের 3 নম্বর বাচ্চার মতো ঝুলে ঝুলে নামতে হবে। এই জায়গাটা এমন হলে এখানে ল্যান্ড করানো যেত, কিন্তু এই জায়গাটা আসলে এমন যেখানে প্রায় কোনো ফকিনীর নাতিও থাকে না। আমাকে খুব সাবধানে নামতে হবে। 19 থেকে 20 হলে এখানে 21 হওয়ার কোনো চান্সই নেই, কারণ এটা আমার নানির বাড়ি না। খোল খোল, একটু দাঁড়াও। হ্যাঁ খুলেছে, যাও। অবশেষে আমি সাবধানে অবতরণ করলাম। এখন আমাকে পরবর্তী চ্যালেঞ্জে এগিয়ে যেতে হবে। যেহেতু আমি নিজেকে ফকিনীর জায়গায় রেখে দেখাবো কিভাবে এখানে সার্ভাইভ করতে হয়, আর তাই আমি আমার সাথে সবকিছু নিব না, মানে এই ব্যাগটা রেখে দিব। আর হ্যাঁ, এখানে অনেক পানি পিপাসা লাগে, আর তাই আমি পানি খাওয়ার জন্য এই ফিটারটা নিব। টিকে থাকার লড়াই ফিটার সবচেয়ে ভালো। আর ব্যাগ তুমি এখানে থাকো আর আমরা বরং এখান থেকে যাই। ফিটার আমাদের বেবিকালের বন্ধু, তাই ফিটার সবচেয়ে ভালো হতে পারে। টিকে থাকতে হলে আমাদেরকে সবসময় মাথার চান্দিকে ঠান্ডা করে রাখতে হয়, কিন্তু এইরকম উত্তপ্ত মরুভূমিতে মাথার চান্দিতে বরফ লাগালেও মাথা ঠান্ডা হবে না। এখন তাপের যে অবস্থা, এই অবস্থায় মানুষ খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে পড়ে, আর এমন গাড়তেরা মরুভূমি হলে সেটা আরো বেশি কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এমন অবস্থায় আমাদের প্রস্রাব লাল হয়ে যায়। প্রস্রাব লাল হলে আমাদের অনেক সময় প্রস্রাব জ্বালা পোড়া করে। এমন অবস্থায় বেশি করে পানি খাওয়া উচিত। কিন্তু এই উত্তপ্ত মরুভূমিতে আপনার কোনো খালু পানি নিয়ে বসে নেই। কিন্তু এই মুহূর্তে সকিনার খালুর বাড়ি কোন দিকে এটা আমার জানা আছে। পশ্চিম দিকে গেলে আমি সকিনার খালুর বাড়ি খুঁজে পাবো। পশ্চিমে যে বড় বড় পাহাড় রয়েছে সেখানে অনেক রকম ছায়াও পাওয়া যাবে। টিকে থাকতে খাবার আর আশ্রয় অনেক বেশি জরুরি একটা জিনিস, কিন্তু এখানে ছায়া আর পানি বেশি জরুরি। যেহেতু আমি পশ্চিম দিকে যাব, তাহলে আমাকে ঠিক এই দিকটাই যেতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি সূর্যটা ওদিকে আছে, আর এটা পূর্ব হবে আর এটা পশ্চিম হবে। ভীষণ গরম। চলো আমরা বরং ওই দিকটা এগিয়ে যাই। সকিনা মরুভূমির পশ্চিম দিকে 2টি পাহাড় রয়েছে, আর তার মধ্যে একটি সকিনার খালুর পাহাড় আর আরেকটি নানির পাহাড়। তবে আমি যেতে চলেছি খালুর বাড়ির পাহাড়ের দিকে। কি এক অবস্থা, আমার আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। সত্যি বলতে নিজেকে আমার এখন মঙ্গল গ্রহের এলিয়েন মনে হচ্ছে। মঙ্গল গ্রহের এলিয়েন মনে না হলেও এখানে বেশিক্ষণ থাকলে উগান্ডার এলিয়েন হয়ে যাব। এই হচ্ছে এই মরুভূমির আসল রূপ। দূর থেকে দেখলে মনে হয় এটা খুব ভালো একটা জায়গা। মেয়েরা এই জায়গায় আসলে ওয়াও ওয়াও বলতে থাকবে, কিন্তু সত্যি বলতে যখন তারা এখানে অ্যাডভেঞ্চার করবে তখন আই হাই বলা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আর এর কারণ, এটা কারো নানির বাড়ি না। আমরা যে সূর্যকে মামা বলে রাখি সেই সূর্য এখানে আর মামা থাকে না, কারণ এইখানে সূর্য এক্স গার্লফ্রেন্ডের রূপ ধারণ করে, মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখানে সূর্য অনেক কড়া। সূর্য থেকে যেই অতি বেগুনি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট লাইট
এটা আমাদের দেহের সেলস পর্যন্ত ড্যামেজ করে, আর এই কারণে আমাদের সানবার্ন হয়ে থাকে। আর অ্যাটমসফিয়ার, এই কারণে আমরা সূর্যের সম্পূর্ণ শক্তি অনুভব করতে পারি না। কিন্তু খেয়াল করলে দেখবেন তবুও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। আর এই মরুভূমিতে তো 12টা থেকে 13টা বেজে যায় আমাদের। আর ভয়ঙ্কর ব্যাপার হলো কিয়ামতের দিন সূর্যের তাপ দ্বিগুণ হয়ে যাবে, না থাকবে কোনো রকম অ্যাটমসফিয়ার অথবা বাদল অথবা মেঘ ইত্যাদি। আর এবার মাটিতে দেখুন, এই মাটিটা কি পরিমাণ উত্তপ্ত অবস্থায় রয়েছে। এর উত্তপ্ত অবস্থাটা আমি এখন এখানে বসে আমি এখান থেকে অনুভব করতে পারছি। একবার ভেবে দেখুন, আপনি কিয়ামতের দিন আপনার পায়ে কোনো জুতো থাকবে না, আপনার জামা কাপড় থাকবে না, সূর্যের আলো হবে দ্বিগুণ, উত্তপ্ত মাটির উপর দিয়ে আপনাকে দৌড়িয়ে যেতে হবে। ভাবতেও ভয় লাগছে, কি অবস্থা হবে ভেবেছেন? আর সেই দিন কোনো রক্ষী নেই, বুঝলেন? তবে যাই হোক, এই মুহূর্তে আমাকে এই সূর্য থেকে বাঁচতে হবে, না হলে আমার পুরো 14 গোষ্ঠী নিগা হয়ে যাবে। আমি এখন অ্যারাবিয়ান অথবা মিশরি স্টাইল অনুসরণ করতে যাচ্ছি, তাই আমি আমার জামা কাপড় ব্যবহার করব। আমি আমার জামা কাপড় ব্যবহার করে মিশরীয়দের স্টাইল অনুসরণ করতে যাচ্ছি। আমার পরনে আছে দুটো টি শার্ট, একটা ফুল হাতওয়ালা আর একটা অর্ধেক হাতওয়ালা। আর আমি ছোট টি শার্টটি আমার মাথায় ব্যবহার করতে পারি, আর এতে করে আমি সূর্যের ফাজলামি থেকে অনেক অংশে বেঁচে যাব। টিকে থাকতে হলে ছোটখাটো অনেক চান্দির খেলা দেখাতে হয়। টি শার্টগুলো কাজে লেগেছে। যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য চুল পাকনামি এবং চান্দির খেলা, এই দুটোই অনেক দরকার। আর আমি এবার যা করব, আমার এই টি শার্টটাকে আমি আমার মাথার এদিক দিয়ে এইভাবে একটা গিট লাগিয়ে দিব পেঁচিয়ে। এই হ্যাঁ, পারফেক্ট হয়েছে। আর এবার আমি সূর্য থেকে সুরক্ষিত। অনেকটা অ্যারাবিয়ান বা মিশরীয় লাগছে, নিজেকে অ্যারাবিয়ান লাগছে। কাইফা আলুকা হাবিবি, লেটস গো। এই পদ্ধতি কাজে লাগিয়ে এখন আমি সূর্য থেকে অনেকটাই সুরক্ষিত। এখন অ্যাডভেঞ্চারের সামনের পথে এগিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। এখন আমাকে সামনে আরো নানা রকম বিপদের সম্মুখীন হতে হবে। এখন আমি রয়েছি সকিনা মরুভূমিতে, যেখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল গ্রহের পশ্চিমে অবস্থিত এই জায়গাটি আমার দেখা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি। তবে এখানে টিকে থাকতে যা যা দরকার তা সব করে দেখাবো আমি। এখন সময় 2টা বাজে, আর এখন তাপমাত্রার যে অবস্থা তা বললে চাকরি থাকবে না। এই জায়গার কথা কি বলবো, মানে এতটা গরম কখনো ভাবিও নাই। সত্যি বলতে এই মুহূর্তে যে পরিমাণ গরম লাগছে আমার, সেটা ব্যাকরণে প্রকাশ করা যাবে না। প্রচুর প্রচুর গরম, বাপরে। পানি খেতে হবে, একটু দাঁড়াও। এটাই হচ্ছে মরুভূমির আসল রূপ, যার সাথে নানির বাড়ির কোনো মিল নেই। নানির বাড়িতে কোম্পানি খেলেও চলে, কিন্তু এই মরুভূমিতে কোম্পানি খেলে একদমই চলবে না। মরুভূমির উত্তপ্ত বালিমাটি আর এইখানের উত্তপ্ত তাপ মানুষকে ডিহাইড্রেটেড করে তোলে, আর তখনই মানুষ তারসিরা হয়ে যায়, আর এর ফলাফল ঘাড়তেরামি। এই উত্তপ্ত মরুভূমিতে আমি বেশিক্ষণ থাকলে আমি নিজেই ঘাড়তেরা হয়ে যাব। সকিনা যেমন গাড়তেরা ছিল, এই মরুভূমিটাও তেমন গাড়তেরা। সাহারা মরুভূমিতে অতটা গরম না যতটা এখানে মনে হচ্ছে। সত্যি বলতে চ্যালেঞ্জটা বেশি করে ফেলেছি। আমার দ্বারা একদমই সম্ভব না এই চ্যালেঞ্জ পার করা। নিজেকে গালি দিতে ইচ্ছে করছে, কিন্তু ছোট বড় সবাই আমার ভিডিও দেখে, তাই দিলাম না। এই মুহূর্তে সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সালাম জানাই। আমার চান্দি এখনই ফেটে যাবে। আমার চান্দি ফাটুক আর না ফাটুক সেটা বড় কথা নয়, বড় কথা হলো অনেকেই অতি গরমে লুঙ্গি পরে না শরমে। বাঙালি লুঙ্গি পরতে শরম কিসের? লুঙ্গিতেই আরাম, লুঙ্গিতেই সুখ, তবে গুলিস্তানের সস্তা লুঙ্গিতে নয়। এতক্ষণ যা পানি খেয়েছি তা যেন ঘামের মাধ্যমে সব বের হয়ে গিয়েছে। একটু ধরো, আর একটু পানি খেয়ে নি। এই উত্তপ্ত মরুভূমিতে বারবার পানি পিপাসা লাগাটাই স্বাভাবিক ব্যাপার, তবে মনে রাখবেন এটা আপনার খালুর পানি নয়। পানি শেষ হয়ে গেলে মুদ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। দূর ছাইটা গরম পানি, একটুও ভালো লাগে না, মনে হচ্ছে মুদ খাচ্ছি। স্বাভাবিক মূত্রের বর হিসেবে প্রায় 95% হলো পানি।
অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ। ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আবার ফলমূল এবং তরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয়। জীববিজ্ঞানের 180 নম্বর পৃষ্ঠায় এগুলো পেয়েছি, ধন্যবাদ। তবে কেউ আবার চুল বাকনিম করে 265 নম্বর পৃষ্ঠায় চলে যাবেন না। তবে পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে পড়তে পারেন। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। আমি নিজে এখান থেকে একটি প্রশ্ন পেয়েছি, কিন্তু আমি এইসব পড়ি নাই, তাই পারিও নাই। আমি এখন সকিনার খালুর বাড়ির আশেপাশে চলে এসেছি। এখানে রয়েছে বড় বড় পাহাড় আর পাথর। এইসব পাহাড় অথবা পাথরের পিছনে রয়েছে ছায়া, যেখানে আমি আশ্রয় নিতে পারবো। এই তো ছায়া পেয়ে গেছি। তবে এখন আমাকে নিচে নামতে হবে। তবে এদিক দিয়ে নিচে নামা একদমই সম্ভব নয়, আমাকে ঘুরে নামতে হবে। এইখান দিয়ে নামতে গেলে আমার হাড়ের 14 গোষ্ঠী একসাথে ভেঙে যাবে, তাই আমাকে অন্য রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। সকিনা ঘাড়তেরা হলেও সকিনার খালু ঘাড়তেরা নয়, তাই খালুর বাড়ির এই জায়গার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। আর এটাই এইখানের স্পেশাল অফার। এই তো ছায়া পেয়ে গেছি। সাধারণত গাছের ছায়ায় বেশি আরাম পাওয়া যায়, তবে মরুভূমিতে এই ছায়া আমার জন্য বেশি। সত্যি বলতে ছায়াটা পেয়ে কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। এখানে বেশ অনেকক্ষণ ছায়া থাকবে। ওটা ভালোই উঁচু রয়েছে। এর মানে হলো এই জায়গায় অনেকক্ষণ ছায়া থাকবে, আর আমি রাত পর্যন্ত এখানে থাকতে পারবো। আমি এখন অনেক ক্লান্ত। আমাকে গরুর মতো পিটাইলেও আমি এখান থেকে 1 ইঞ্চিও নড়ব না। আমি এখন এখানে বিশ্রাম নিব, আর বাকি পথ রাতের বেলা পার করব, কারণ এখানে রাতের বেলা ঠান্ডা থাকে। তাপমাত্রা নিচে গিয়ে হিমাকে নিচে চলে যায়। মরুভূমি সাহারাই হোক কিংবা সকিনা, দুটোই অত্যন্ত হট একটি জায়গা, যেখানে টিকে থাকা প্রায় আনপসিবলের নানা। এই হচ্ছে হারামজাদা সূর্য, যে অতি হট হয়ে আছে। তবে মরুভূমিতে সবসময় গরম থাকে না, রাতের বেলা ঠান্ডা নেমে আসে। দিনের বেলা মরুভূমিকে গালি দিতে মন চাইলেও রাতের বেলা আই লাভ ইউ বলতে মন যাবে, কারণ মরুভূমি রাতের বেলা রোমান্টিক হয়ে যায়। মরুভূমিতে এত সুন্দর রাত হয়, এটা আমি কখনো জানতাম না। একবার আশপাশটা দেখুন ভালো করে, মাশাআল্লাহ কি অপূর্ব দৃশ্য। এমন দৃশ্য আমি কখনো দেখিনি। আর আমার মনে হচ্ছে এবার এখানে বাড়ি করে নিই আমি। আইডিয়াটা জোস। রাতের রোমান্টিকতা দেখে দিনের খাইস্টা গরমের কথা ভুলে গেলে চলবে না। তবে এই মুহূর্তে আমি নিজেই মরুভূমির প্রেমে পড়ে গিয়েছি এই অপূর্ব দৃশ্য দেখে। সত্যি মরুভূমির রাতের আকাশ খুব সুন্দর। সাধারণত আমরা রাতের বেলা আকাশ ভরা তারা দেখতে পাই না, কারণ আমরা যেখানে বাস করি সেখানে লাইট পলিউশন থাকায় আকাশ পরিষ্কার দেখা যায় না। তবে এইখানে লাইট পলিউশন না থাকায় সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। এ যেন গ্রহ নক্ষত্রের 14 গোষ্ঠী একসাথে। কি সুন্দর। আমি কিন্তু এখানে হানিমুন করব। আরে ওই দেখো, আরে ওইটা স্যামসাং গ্যালাক্সি। আরো অনেকগুলো গ্যালাক্সি রয়েছে, সবগুলোর নাম জানি না। আরে ওইটা তো ইলন মাস্কের স্যাটেলাইট। কি বলবো, বাসা হারিয়ে ফেলেছি। এত সুন্দর দৃশ্য দেখে এখান থেকে মোটেও যেতে ইচ্ছে করছে না। এটা আমার দেখা সবচেয়ে ভালো একটা দৃশ্য। ক্যামেরাম্যান, চলো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকি। মরুভূমিতে এখানের আকাশটা সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। আর এর কারণ কি জানেন? কারণ এখানে কোনো রকম লাইট পলিউশন নেই। আর ঠিক এই কারণেই এখানে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওখানে এই জায়গাটা ঠান্ডাও হয়ে আছে। তাপমাত্রা নিচে নেমে হিমাঙ্কের নিচে চলে গেছে। দিনের বেলা অতি গরমের কারণে আমি এখানে বেশিক্ষণ এগিয়ে যেতে পারবো না, তাই রাতের বেলা ঠান্ডা কাজে লাগিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। সত্যি বলতে আবেগে ডুবে গেলে একদমই চলবে না। আমি দিনের বেলা একদমই জার্নি করতে পারবো না, তাই চলো যাওয়া যাক। আমি এখন রয়েছি সকিনা মরুভূমিতে। এখানে আমি একদিন কাটিয়ে ফেলেছি। রোমান্টিক রাত পার করার পর এখন আমার দ্বিতীয় দিন চলছে।
আমি সারা রাত প্রায় 400 কিলোমিটার হেঁটেছি এই মরুভূমিতে, আর এতক্ষণ হাঁটার পর এখন আমার অবস্থা 12টা থেকে 13টা বেজে গেছে। আমার ফিল্টারের পানি শেষ হয়ে গিয়েছে, লাগতেলেও 1 ফোঁটা পানি পাওয়া যাবে না। তবে এখন আমি যেতে চলেছি পানির খোঁজে। আমার জানা মতে সকিনা আর তার খালুর বাড়িতে পানির কোনো উৎস ছিল না, যেখানে পানি ছিল সেটা হচ্ছে সকিনার নানির বাড়ি, আর তাই আমিও সকিনার নানির বাড়ির দিকে এগিয়ে চলেছি। সময় এখন দুপুরের কাছাকাছি চলে এসেছে, তবে আমি কিছুক্ষণ পরে পানির উৎস খুঁজে পেলাম। আমার সামনেই রয়েছে পানি। তবে এই মুহূর্তে আমি যেখানে আছি এখান থেকে পড়লে আমার হাড্ডি গুড্ডি আস্ত থাকবে না। দেখো পানি পেয়ে গেছি, এবার চলো। মরুভূমিতে পানি পাওয়াটা সোনার হরিণ পাওয়ার মতোই। মরুভূমিতে মরিচিকার ফাঁদে অনেকেই পড়েছে, কিন্তু এখন আমি পানি সত্যি সত্যি পেয়ে গেছি। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সকিনার 14 গোষ্ঠী গোসল করত। 1900 সালের এই জায়গাটি এখনো টিকে রয়েছে। টিকে থাকার লড়াইয়ে এই মরুভূমির পানি উদ্দীপকের মতো ভূমিকা পালন করে। প্রাচীনকালের অধিবাসীরা এরকম পরিষ্কার পানি আর কসকো সাবান দিয়ে গোসল করত। সত্যি এইখানের পানিটা অনেক পরিষ্কার। টানা একদিন খাইস্টা মার্কা রোদে পুরার পর এমন পানি মনে আনন্দ বয়ে আনে। কি ঠান্ডা এই পানি, খুব ভালো লাগলো। এটা পুরাই ঝাগানাকা। অবশেষে পানি পেলাম তাহলে। মরুভূমির আইহাই মার্কা গরমের মধ্যে যখন এমন পানি পাওয়া যায় তখন মনের মধ্যে এমনি রং লেগে যায়। এখন যেটা আমার মনে লেগেছে, এই পানিগুলো কত স্বচ্ছ। এখানের পানিগুলো সম্পূর্ণ ফিল্টারিং করা। এখানের পানিগুলো মাটির চুয়ে চুয়ে এখানে জমা হয়েছে, তাই পানিগুলো দেখতে অনেক বেশি স্বচ্ছ। এখানের পানি থেকে আমার একদমই উঠতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে সভ্যতায় যেতে হবে। এই পানিগুলো ফিল্টারিং করা। দেখুন আমার হাতটা এখানে রেখে দিলে আমার হাত দেখা যাচ্ছে এখান থেকে। আর চলো এবার একটু পানি খেয়ে নিই। এখন আমি পশ্চিম দিকে যাব, কারণ যেমন ভাবে সকিনার নানির বাড়ি পশ্চিম দিকে, আমার নানির বাড়িও পশ্চিম দিকে গেলে পেয়ে যাব। সকিনার নানির বাড়ির আশেপাশে পানি আর গাছপালা রয়েছে, তাই খুব তাড়াতাড়ি আমিও সভ্যতায় পৌঁছে যেতে পারবো। 1900 সালে জ্যাক নামের এক পর্যটক উগান্ডার মরুভূমিতে ফেসে যায়। তারপর টানা 2 দিন সেখানে সে জিলাপির প্যাচ দিতে থাকে। তারপর সে গাছ আর পানির উৎস পায়, আর তারপর সেই সূত্র ধরে এগিয়েই সে সভ্যতায় পৌঁছে যায়। মরুভূমির মাঝখানে প্রায় 65 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল, সেই তুলনায় এখানের গরম অনেক কম। এখানে মাত্র 42 ডিগ্রি সেলসিয়াস। সভ্যতায় পৌঁছাতে পারলে এই ডিগ্রি মামা আরো কমে যাবে। এখন আমার একমাত্র কাজ হলো নানির বাড়িতে যাওয়া। তবে নানির বাড়িতে যাওয়ার আগে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পাহাড় বয়ে ওঠা। আমার ভিজে স্বেচ্ছাসেতে জামা কাপড় নিয়ে পাহাড় ওঠা অনেক কঠিন হয়ে যাবে। তবে চুল পাকনামি করলে কোনো কাজই কঠিন নয়। ফাইজলাইম করে যে কোনো কাজ খুব সহজেই করা যায়। যেহেতু আমি চুল পাকনামির মহাগুরু, তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইজলামি করে কঠিন কাজকে সহজ করে তোলা যায়। আমি নানির বাড়ির যতই কাছাকাছি যাচ্ছি ততই গাছপালা বেড়েই চলেছে। এই জন্য সকিনার রং পাল্টে গেল। হঠাৎ জঙ্গল। সত্যি মেয়েদেরকে বোঝা অনেক কঠিন। তাতে আমার কি, চলো এগিয়ে যাই। মেয়েদেরকে বিয়ের আগে বোঝার কোনো দরকার নেই। বিয়ের আগে নিজের লাইফ নিয়ে পড়ে থাকা ভালো। বিয়ের আগে রিলেশন করা ন্যাকামি আর বোকামি দুটোই। বর্তমান যুগের নিব্বা নিব্বিরা আর ফকিন্নির নাতিরা এই রিলেশন নামের ভাইরাসে ভুগছে, যেখান থেকে বেঁচে ফেরা একেবারেই অসম্ভব। কিছু দূর এগিয়ে যেতে আমি নানির বাড়ির সভ্যতাকে দেখতে পাই। আরে এটা কি দেখতে পেয়েছি, এদিকে আসো। আমি পেয়ে গেছি সভ্যতা। ইয়েস! ওই তো সকিনার নানির বাড়ি। খালুর মেয়াদ শেষ, এবার নানির বাড়িতে যাব। এটাই সেই নদী যেটা পার হতে পারলে আমি সকিনার নানির বাড়িতে পৌঁছে যাব। আর এই হচ্ছে সকিনার নানির বাড়ির প্রাচীন ঘর বাড়ি। দূর বাবা, চলো। এই সকিনা মরুভূমিতে আমি যা শিখতে পেরেছি সেটা হলো কিভাবে সৃজনশীল প্রশ্নের বড় ঘ লিখতে হয়। কারণ এই সকিনা মরুভূমি ঘুরিয়ে পেঁচিয়ে একটি কথা বলে, সেটা হচ্ছে এটা খুব গরম একটি জায়গা। তো অবশেষে বন্ধুরা আমার জার্নিটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেটা আপনারা ভুলে যান। আর অনেক কষ্টে এই ভিডিওটি বানিয়েছি। তো আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।